আপনাদের সালাম ও শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ইসলামী ব্যাংক নিয়ে এক ধরনের অস্থিরতা চলছে, আপনারা জানেন। তবে এই ব্যাংকটি নিয়ে যে আশঙ্কাটা করা হচ্ছিল, সম্ভবত জুন মাস শেষে সেই আশঙ্কাটাই সত্য হয়ে গেল। কারণ আপনারা জানেন যে এই ব্যাংকটি দিয়ে বাংলাদেশের যে রেমিটেন্স আসে তার 1/4 রেমিটেন্স আসে ইসলামী ব্যাংকের মাধ্যমে। তবে জুন মাসে ইসলামী ব্যাংকের মাধ্যমে যে রেমিটেন্স এসেছে, মে মাসের তুলনায় সেটা 41% বেশি কমে গেছে। মে মাসে যেখানে প্রায় $600 মিলিয়ন রেমিটেন্স এসেছিল, জুনে সেটা কমে হয়েছে $350 মিলিয়ন। ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের ব্যানারে আন্দোলন বিক্ষোভ হয়, পুলিশের লাঠিপেটা, টিয়ার গ্যাস মতো পরিস্থিতি তৈরি হয়েছিল মতিঝিলে ব্যাংকটির প্রধান শাখার সামনে। বাংলাদেশ ব্যাংক ঘেরাও কর্মসূচিও হয়। তো সব কিছু মিলিয়ে আসলে একটি ব্যাংক নিয়ে এই ধরনের অস্থিরতা মানে এটা বিশ্বের ইতিহাসে আসলে খুব কমই দেখা গেছে। তো শেষ পর্যন্ত বাংলাদেশ ব্যাংক সেই পরিচালনা পর্ষদ ভেঙে দেয়। তো সব কিছু মিলিয়ে এই যে অস্থিরতা, এই অস্থিরতার মাঝে ইসলাম ব্যাংকের যারা গ্রাহক আছেন তারা তাদের আমানতের অর্থ কিন্তু তুলে ফেলছিলেন, যেটাকে প্যানিক উইথড্র বলা হয়ে থাকে। যার ফলে ইসলাম ব্যাংক নগদ টাকার সংকটে পড়ে যায় এবং তাৎক্ষণিকভাবে ইসলাম ব্যাংকের জন্য অর্থ সহায়তা দেওয়া শুরু করে বাংলাদেশ ব্যাংক। এবং সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের গভর্নর জানিয়েছেন যে ইসলামী ব্যাংকে প্রায় 12,000 কোটি টাকা ধার দেওয়া হয়েছে। তো এতে গেল অভ্যন্তরীণ যে বিষয়, মানে টাকার হিসাবটা। কিন্তু ইসলামী ব্যাংকের সবচেয়ে বড় যে অবদানটা, সেটা হচ্ছে রেমিটেন্সের যে প্রবাহ। শুরুতেই বলেছি যে ইসলামী ব্যাংকের মাধ্যমে বাংলাদেশের প্রায় 1/4 রেমিটেন্স আসে। প্রায় না, এটা বেশি, 1/4 বেশি রেমিটেন্স আসে। এটা একসময় প্রায় 3/1 মতো ছিল। তো জুন মাসে এসে এটা বেশ বড় রকমের ফল করেছে বা পড়ে গেছে। এটার কারণ আসলে একটা তো অস্থিরতা, সেটা বললামই। তবে এটাও ঠিক যে মে মাসের তুলনায় জুন মাসে আবার আমাদের যে মোট যে রেমিটেন্সের পরিমাণ, সেটাও কিন্তু কমে গেছে। মে মাসে প্রায় $3.5 বিলিয়ন বেশি এসেছিল, সেটা এখন জুনে এসে $2.8 বিলিয়ন মতো কমে গেছে আর কি, মানে $2.8 বিলিয়ন নেমে গেছে। এটা মূলত কারণ যেটা হচ্ছে যে আপনারা জানেন এর আগে আমাদের কোরবানি ঈদ হয়েছে মে মাসে। তো ঈদ বা উৎসবকে সামনে রেখে আমাদের রেমিটেন্স প্রবাহটা বেড়ে যায় এবং তার পরের মাসটাই আসলে রেমিটেন্স ফল করে বা পড়ে যায়। তো সেইটারও একটা প্রভাব হতে পারে। সার্বিকভাবে যদি আমরা রেমিটেন্সের কথা বলি, এখন আমাদের বাংলাদেশের অর্থনীতি যেই একটি সূচকের উপর দাঁড়িয়ে আছে, সেটা তো রেমিটেন্স, এটা সবারই জানা। তো এইবার যে শেষ আমাদের যে অর্থ বছরটা বিদায় নিল 30শে জুন, সেই অর্থ বছরে কিন্তু দেশের ইতিহাসে সর্বোচ্চ রেমিটেন্স এসছে, হ্যাঁ, $35.5 বিলিয়ন বেশি, যেটা এর আগে কখনো বাংলাদেশ লক্ষ্য করেনি। তো বিশ্লেষক, ব্যাংকার যারা আছেন তারা বলছেন যে আসলে রেমিটেন্সের যে সর্বোচ্চ যেই আহরণ বা প্রবাহ এটা হয়ে গেছে, এখন বাংলাদেশ আসলে আর ওই অর্থে এই যে গত 3 অর্থ বছর ধরেই কিন্তু একটা বড় অঙ্কের রেমিটেন্স আমরা প্রতি অর্থ বছরে পাচ্ছি, এটা আসলে কমে যাবে। মধ্যপ্রাচ্য যুদ্ধের ফলে যে সিচুয়েশন তৈরি হয়েছে, তাতে করে যেটা দেখা যাবে যে এই রেমিটেন্সের যে প্রভাবটা, সেটা আগের মতো আর এই অর্থ বছরে হয়তো পাওয়া যাবে না। আরেকটি বিষয় হচ্ছে যে মানে রেমিটেন্সের যে গ্রোথ, এটা আসলে হয়ে গেছে। ব্যাংকিং চ্যানেলে যেই রেমিটেন্স আসার কথা সর্বোচ্চ, সেই সর্বোচ্চটা হয়ে গেছে। এখন হয়তো আর ওই অর্থে ওইভাবে আর আসবে না, যদি না নতুন করে আমাদের জনশক্তি রপ্তানি বাড়ে অথবা রেমিটেন্সের যে ইনসেন্টিভ বা প্রণোদনা দেওয়া আছে, সেখানে আরও নতুন ধরনের কোনো উৎসাহ বা উদ্দীপনা দেওয়া হয়। তো আমরা আশা করব যে ইসলামী ব্যাংক নিয়ে যেই অস্থিরতা বা অনিশ্চয়তা যেটা ছিল, আপাতত সেটা কিছুটা কেটেছে। আর সব কিছু বিবেচনায় নিয়ে এই ব্যাংকটিতে আসলে এমন একটি পরিচালনা পর্ষদ দিতে হবে যেন সবার কাছে সেই পরিচালনা পর্ষদ গ্রহণযোগ্য হয়, এবং বিশেষ করে যারা গ্রাহক আছেন, গ্রাহকরা যেন এই পর্ষদের প্রতি আস্থাশীল হয়। আর গ্রাহকদের আস্থাই হচ্ছে একটি ব্যাংকের মূল পুঁজি বা মূলধন। তো সরকার বা গভর্নর সেদিকেই হাঁটবেন, আমরা সেটাই আশা করি, এবং বাংলাদেশের অর্থনীতি তার কাঙ্ক্ষিত লক্ষ্যে এগিয়ে যাবে, সেই প্রত্যাশাই রাখছি। এতক্ষণ ধৈর্য ধরে আমার কথাগুলো শোনার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। যদি আমার কথাগুলো ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকছে।